জয় যিশু। প্রথম পাঠ রাজাবলীর দ্বিতীয় গ্রন্থ, 4 অধ্যায় 42 থেকে 44 পদ। প্রবক্তা এলিসের বেলায় 100 লোক মাত্র 20খানা রুটি নিয়ে পেট ভরে খেতে পেল। এক সময় ইসরায়েল দেশে দুর্ভিক্ষ দেখা দিল। একজন লোক, ঈশ্বরের আপন মানুষ, এলিসের কাছে থলি ভরে নিয়ে এলো নতুন ফসলের শস্যের প্রথম অংশ থেকে তৈরি কয়েকখানা রুটি, 20খানা যবের রুটি, আর সেই সঙ্গে খানিকটা নতুন শস্য। এলিসেও বললেন, এখানে যারা আছে তুমি বরং তাদেরই ওগুলো দিয়ে দাও, তারা খেয়ে নিক। কিন্তু তার চাকর উত্তর দিল, 100 লোকের পাতে তা দেব কি করে? এলিসেও আবার বললেন, এখানে যারা আছে তাদেরই দাও, তারা খেয়ে নিক, কেননা ভগবান এই কথা বলছেন, তারা খাবে আর কিছু খাবার পরেও থাকবে। তখন চাকরটি সেখানে উপস্থিত লোকদের পরিবেশন করতে শুরু করল। সকলে খেলো আর সত্যি কিছু খাবার পরেও রইল, ঠিক যেমনটি ভগবান বলেছিলেন। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। সাম সঙ্গীত 145 অধ্যায় 10 থেকে 11 পদ, 15 থেকে 18 পদ। ধো প্রভু, তোমার উদার হাতের দানে তৃপ্ত করো আমাদের অন্তর। ওগো ভগবান, তোমার সকল সৃষ্টি গাইবে তোমারই গুণগান। ভক্তদের কণ্ঠে শোনা যাবে তোমার প্রশস্তি গান। তোমার রাজত্বের গরিমার কথা প্রচার করবে তারা। সকলকে শোনাবে তোমার কর্মশক্তির কাহিনী। তোমার দিকেই তাকিয়ে থাকে সকলের চোখ, আশায় ভরা চোখ। সময় হলে তাদের আহার তুমি তো দান করো, তুমি তো উদার হাতেই দান করে থাকো। তৃপ্তই করো সকল প্রাণীর বাসনা। ভগবানের সকল নীতি ন্যায় ধর্মের নীতি, তার প্রতিটি কাজ করুণারই কাজ। ভগবানকে যারা ডাকে, অন্তর দিয়ে ডাকে, তিনি তো তাদের সবার কাছে কাছেই রয়েছেন। দ্বিতীয় পাঠ এফেসীয়দের কাছে প্রেরিতদূত পলের পত্র, 4 অধ্যায় 1 থেকে 6 পদ। একই প্রভু, একই বিশ্বাস, একই দীক্ষা স্নান, একই খ্রিস্টমণ্ডলী। প্রিয়জনেরা, প্রভুর জন্যে বন্দী আমি তোমাদের কাছে একান্ত আবেদন জানাচ্ছি। ঈশ্বর যে আহ্বান তোমাদের জানিয়েছেন, তারই উপযুক্ত হোক তোমাদের আচরণ। সব সময়ে তোমরা নম্র, কোমল প্রাণ ও সহিষ্ণু হয়ে থাকো। গভীর ভালোবাসায় পরস্পরের প্রতি ধৈর্যশীল হও তোমরা। পবিত্র আত্মা তোমাদের মধ্যে যে ঐক্য এনে দিয়েছেন, তোমরা শান্তির বন্ধনেই সেই ঐক্য বজায় রাখতে আপ্রাণ চেষ্টা করো। তোমাদের আহ্বান করে ঈশ্বর তোমাদের সকলেরই সামনে যে আশা তুলে ধরেছেন, সেই আশা যেমন এক, তেমনি খ্রিস্টের সেই দেহটিও এক, আর পবিত্র আত্মাও এক। প্রভু এক, খ্রিস্ট বিশ্বাসও এক, দীক্ষা স্নানও এক। সকলের ঈশ্বর ও পিতা, সবার ঊর্ধ্বে আছেন যিনি সবার মধ্য দিয়ে সক্রিয়, সবার মধ্যেই বিদ্যমান, তিনিও এক। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। বাণী বন্দনা। জয় জয় প্রভুর জয়।
এক মহাপ্রবক্তা দেখা দিয়েছেন আমাদের মাঝখানে। ভগবান তার আপন জাতির কাছে করেছেন শুভাগমন। জয় জয় প্রভুর জয়। মঙ্গল সমাচার। যোহন রচিত মঙ্গল সমাচার 6 অধ্যায় 1 থেকে 15 পদ। শুধু 5খানা রুটি, কিন্তু খেলো হাজার হাজার লোক। এবার যিশু গালিলিয়া সাগরের অর্থাৎ টাইবেরিয়াস সাগরের ওপারে পাড়ি দিলেন। রুগীদের সুস্থ করে তুলে তিনি যে সমস্ত অলৌকিক নিদর্শন কর্ম সম্পূর্ণ করছিলেন তা দেখে বহু লোক তখন তাকে অনুসরণ করে আসছিল। যিশু কাছের পাহাড়টিতে গিয়ে উঠলেন। সেখানে তার শিষ্যদের সঙ্গে তিনি এক জায়গায় বসলেন। তখন ইহুদিদের মহাপর্ব, সেই নিস্তার পর্বের সময় প্রায় এসে গেছে। চোখ তুলে তাকিয়ে যখন যিশু দেখতে পেলেন বহু লোক তার দিকে এগিয়ে আসছে, তখন তিনি ফিলিপকে বললেন, ওই সমস্ত লোকদের খেতে দেবার জন্যে আমরা কোথা থেকে রুটি কিনে আনি বলো তো। তিনি ফিলিপকে যাচাই করবার জন্যেই এই কথা বললেন, কারণ তিনি এখন কি করবেন তা নিজে ভালোভাবেই জানতেন। ফিলিপ উত্তর দিলেন, প্রত্যেকের হাতে মাত্র 1 টুকরো রুটি দিতে গেলেও 200 রূপোর টাকাতেও কুলোবে না। তখন যিশুর অন্যতম শিষ্য সিমন পিতরের ভাই আন্দ্রিয় যিশুকে বললেন, এখানে একটি ছোট ছেলে আছে, তার হাতে রয়েছে 5খানা যবের রুটি আর 2টি মাছ, কিন্তু এত লোকের ওতে কি বা হবে? যিশু উত্তর দিলেন, লোকদের বসিয়ে দাও। সেখানে প্রচুর ঘাস ছিল। তখন লোকেরা বসে পড়ল। পুরুষদের সংখ্যা ছিল 5000-এর মতো। এবার যিশু সেই রুটি কখানা হাতে নিলেন এবং ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে যারা বসেছিল তাদের মধ্যে তা বিতরণ করতে লাগলেন। তারপর মাছ নিয়েও তিনি তাই করলেন। তারা যতটা চাইল ততটাই দিলেন। সকলে পেট ভরে খাওয়ার পর তিনি শিষ্যদের বললেন, এখন পড়ে থাকা টুকরোগুলো এক জায়গায় জড়ো করো, কিছু যেন নষ্ট না হয়। তারা তখন সেই মতোই সেগুলো জড়ো করে রাখলেন এবং যবের সেই 5খানা রুটির যে টুকরোগুলো লোকেরা খাওয়ার পর ফেলে রেখেছিল তাই দিয়ে তারা 12টি ঝুড়ি ভর্তি করে ফেললেন। যিশুর এই অলৌকিক নিদর্শন কর্ম দেখে উপস্থিত লোকেরা বলে উঠল, উনি নিশ্চয়ই সেই প্রবক্তা, এই জগতে যার আসবার কথা ছিল। যিশু বুঝতে পারলেন যে তারা এখনই এসে তাকে রাজা করবার জন্যে জোর করে নিয়ে যাবে। তাই তিনি সেখান থেকে একলা আবার সরে গেলেন পাহাড়ের আড়ালে। প্রভুর মঙ্গলময় বাণী। খ্রিস্ট প্রভু তোমার প্রশংসা হোক।